নমস্কার, সান বাংলার পর্দায় সন্ধে 6টায় আপনাদের আরো একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সপ্তাহের প্রথম দিন, অফিসে দেরি টেরি হয়ে গেল কি? ঠিক সময় পৌঁছে গেছেন তো টিভির সামনে? আরে আজকের খেলাটা মিস করা যাবে না। আজকেও আছেন 3 ইউনিক মা লক্ষ্মী, আমার সঙ্গে খেলবেন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। ডেকে নি আমার আজকের মা লক্ষ্মীদের। প্লিজ ওয়েলকাম। ভালো আছে সবাই? হ্যাঁ, সুন্দর সুন্দর সেজে গুজে সবাই উপস্থিত। কতদিনের অপেক্ষা ছিল খেলতে আসা? শুরু থেকেই। শুরু থেকেই প্রতিদিনই দেখি। হ্যাঁ, মানে বিকেল 6টা বাজে মানে আমার বাড়িতে সান বাংলা ব্যাচ, আমি মেয়ে, আমার হাজবেন্ড। হাজবেন্ডও দেখেন? হ্যাঁ, আর কাল অবধি দেখেছি। কাল অবধি দেখেছো? আজকে এটা মিস হয়ে গেল। তার মানে তো সব খেলা মুখস্থ। হ্যাঁ, আর বাকি দুজনের সঙ্গেও আলাপ করব, সবার সঙ্গেই আলাপ করব। চলে এসো পোডিয়ামে, তারপর কথা বলি। মুনমুন। নমস্কার সুবিতাদি, আমি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর পল্লী থেকে এসেছি। আমার নাম মুনমুন দত্ত, আমার ক্যাটারিংয়ের ব্যবসা আছে। কেটারিং এর ব্যবসা আছে? আচ্ছা, অনেক দিনের ব্যবসা? হ্যাঁ দিদি, 10 বছর হয়ে গেল। 10 বছরের গল্প তো এক্ষুনি হবে না, আর একটু ডিটেলে জানতে হবে। নন্দিতার সঙ্গে আগে আলাপ করে নিই একটু। নন্দিতা। নমস্কার সুদীপ্তাদি, আমি নন্দিতা রানী সেন। আমি এসেছি মধ্যমগ্রাম নিউ খুলনাপল্লী থেকে। আমার বিজনেস ওয়েট মেশিনের। ওয়েইং মেশিন, ওকে নাইস। এটা তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এটা নিয়ে তো কাল্টিভেট করতে হবে একটু। আচ্ছা, লক্ষ্মীর সঙ্গে একটু আলাপ করে নিই। নমস্কার সুদীপ্তাদি, আমি লক্ষ্মীনাথ বেহালা শিলপাড়া থেকে এসেছি। আমার এই ঘি, পনির আর খেজুরের গুড়ের বিজনেস আর কি। ঘি, পনির আর খেজুরের গুড়। হ্যাঁ, এটা সিজনে আর কি, শীতকালে হয় আর কি। আর এগুলো সারা বছর ঘি আর পনির। বাহ, তিনজনেই বেশ কর্মঠ লক্ষ্মী। তিনজনের সঙ্গে ডিটেলে গল্প করতে হবে। আর নন্দিতা তো বললো খেলা সব মুখস্থ। মুনমুনের কি খবর? দিদি রোজই দেখি দিদি, একদিনও বাদ না। একদিনও বাদ না? আচ্ছা, তার মানে তো জানোই যে কি কি খেলা হবে। ফার্স্ট রাউন্ডে খেলবো টাকার খনি। এইটা হলো টাকার খনি, আমাদের নতুন খেলা। খুন্তি দিয়ে দিয়ে টাকা তুলে তুলে ঝুড়িতে ভরতে হবে। 1 মিনিটে কে কত টাকা ঝুড়িতে তুলতে পারো, 1 মিনিটের শেষে যতগুলো ওর মধ্যে থাকবে ততগুলোই ধরা হবে। খেলার আগে মুনমুনের সঙ্গে শুরুতে খেলবো, কিন্তু তার আগে একটু মুনমুনকে জিজ্ঞাসা করি যে কবে থেকে তোমার এই ক্যাটারিং এর ব্যবসা শুরু করলে? দিদি আমার বড় ছেলে 2003-এ হয়েছে। 2003 সালে। তারপর থেকে দিদি ভেবেছিলাম কিছুটা করব, তো করে উঠতে পারিনি। তারপরে 2000 ভেবেছি করব কিন্তু আর হয়ে উঠছে না। তারপরে 2013-তে আমার ছোট ছেলে হয়, 13 সালে। তারপরে দিদি ভাবলাম যে কিছুটা করার দরকার আমার, যেহেতু 2 ছেলে। তখন আমি এই ক্যাটারিং ব্যবসাটা শুরু করার কথা চিন্তা করি। আর এটা করেছিলাম আমি কারণ আমার স্বামী তো মানে রান্না বান্নার বিষয়ে একটু ওর অভিজ্ঞতাটা বেশি ছিল, আর আমি রান্না করতে খুব ভালোবাসি। সেই জন্যই আমি এই ব্যবসাটা চালু করেছি 2015-তে। তো আমার এই ব্যবসাটা আমার ছেলের নামে আমি রেখেছি। আমার ছেলের নাম শিবম। শিবম? হ্যাঁ, আর এই ব্যবসাটার নাম হচ্ছে নিউ শিবম ক্যাটারার। নিউ শিবম ক্যাটারার, আচ্ছা। তুমি যদি এখানে আজকে সবকটা খেলায় জিতে গিয়ে ফাইনালি জিতে যাও, তোমার যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, কি করবে সেই লাখ টাকা দিয়ে? দিদি আমি যে ব্যবসাটা করছি এই জিনিসপত্র সব আমার কাছে আছে। মানে আমি 2-3টে বিয়ে বাড়িতে একসঙ্গে করতে পারবো। এরকম দিনে 2-3টে বিয়ে বাড়িতে করতে পারবো, সেই জিনিসপত্র আছে। কিন্তু আমার যখন বুফে সিস্টেমে অর্ডার পাই তখন সেগুলোর জন্য আমাকে মানে ভাড়া করতে হয় বাসন।
ও বুফের যে বাসনগুলো হয় হ্যাঁ সেগুলো আমাকে ভাড়া করতে হয়। নিচে গরম করার থাকে হ্যাঁ। যাতে ওটা গরম থাকে, ওয়ার্ম থাকে ফুডটা। সেই জন্য আমি যদি এই টাকাটা যদি আমি জিততে পারি এখানে, তো আমি ওই ব্যবসার ওই জিনিসপত্র কেনার কাজে লাগাবো। তো তুমি এখান থেকে লাখ টাকার লক্ষ্মী লাভ হলে ওই বুফে সিস্টেমে খাবার যে সেটটা, সেই বুফে সেটটা কিনতে চাও। নাইস, তোমার স্বপ্ন পূরণ হোক মুনমুন। অল দ্য বেস্ট টু ইউ। খেলা শুরু করি, চলে এসো। চোখটা বন্ধ করো। তোমার 1 মিনিট সময় মুনমুন, শুরু এখন। ওঠেনি কিছু, আবার তোলো। ওঠেনি, একসঙ্গে একটু নিচের দিকে খুন্তি বাগাও, একদম নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে তোলো। উঠলো না, একটু ওয়েটটা বুঝে নিয়ে তোলো। সোজা সোজা, ঝুড়ি সোজা রাখতে হবে। ঝুড়ি ওপরে তোলো, ঝুড়িটা ওপরে তুলে নাও। টাকা তুলে এবার ফেলো। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড। একটু টাকাগুলো সামনে নিয়ে চলে এসো তোমার কাছে, তাহলে সুবিধা হবে। হাত দিয়ে না, খুন্তি দিয়ে। এবার তোলো, ঝুড়ি নামিয়ে দিচ্ছ, ঝুড়ি তোলো। হ্যাঁ, ঝুড়ি তুলে। ওঠেনি কিছু, আরেকবার, আবার। হ্যাঁ, ভেরি গুড। উঠছে না কিছু, আরো একটু ট্রাই করতে হবে। নিচের দিকে, উল্টো দিকে চলে গেল টাকা। ইয়েস, ঝুড়ি উপর দিকে, ঝুড়ি উপর করো। অনেক টাকা তুলেছে মুনমুন। এবার গুনে দেখি, দাঁড়াও। 500, 1000, 620, 640, 660, 680, 30, 40, 50, 2950 টাকা ফার্স্ট রাউন্ডে জিতে নিয়েছে মুনমুন। ওয়াও! নন্দিতা, তোমার এই ইন্টারেস্টিং ব্যবসা সম্পর্কে আমি একটু জানতে চাই। হঠাৎ ওয়েইং মেশিন কেন তুমি ব্যবসা শুরু করলে? আমি প্রথমে বলতে চাই, আমার দোকানের নাম হলো এস এন্টারপ্রাইজ, আগমনী সেন এন্টারপ্রাইজ। আগমনী সেন, আমার মেয়ের নাম আগমনী। ও আগমনী, হ্যালো। আগমনীর নামে তোমার এস এন্টারপ্রাইজ তোমার দোকানের নাম। ওকে, দোকানটা কোথায়? দোকানটা আমাদের পাড়াতে, আমার বাড়ি মধ্যমগ্রাম, নিউ খুলনা পল্লী। আমি প্রথমে আমার বাড়িতেই দোকানটা স্টার্ট করেছি। আচ্ছা, বাড়িতেই শুরু করেছি। আর মধ্যমগ্রাম বাজারে আমার একটা দোকান ভাড়া নেওয়া আছে। আচ্ছা, যেখানে আমার ওখানেও হয় এখানেও হয়, দুটো জায়গায় আমার সমানভাবে ব্যবসা চলে। তুমি কবে থেকে এই ব্যবসাটা শুরু করলে? 2021 সালের ডিসেম্বর থেকে। 2021 সালের ডিসেম্বর, কোভিড, তার মানে একদম ভরপুর কোভিড চলছে। হঠাৎ ওয়েইং মেশিন কেন? আমাদের 6-9-15 এই সালটা আমাদের একটু প্রবলেম হয়েছিল। মানে তখন আমার শোনা, আমি প্রেগনেন্ট ছিলাম, মানে শোনা হবে। এবার জাস্ট আমার মেয়ে হলো 14 জানুয়ারি 2016। তারপর আমার হাজব্যান্ড সিদ্ধান্ত দেশের বাইরে চলে যাবে। আমার হাজব্যান্ডটা বিজনেস করে, কিন্তু বলছে না আমি দেশের বাইরে যাই, তাহলে 5 বছর 10 বছর আমি থেকে আসি, আমাদের সব চেঞ্জ হয়ে যাবে। তা আমি তখন একটা কথা বলেছিলাম যে আমার বাচ্চাকে আমি মোবাইলে বাবার পরিচয় দেবো না, যে ওই যে তোমার বাবা বাবা বলে ডাকো, আমি এটা দেবো না। আর দ্বিতীয় কথা হলো, যে আত্মীয়রা আজকে আমাকে পয়সার জন্য ভালোবাসবে, সে আত্মীয় আমার দরকার নেই। কালকে আমার পয়সা না থাকলে তারা তো ছুড়ে যাবে। ব্যাস, আমি কিছু করবো। কোভিডের ভিতরে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পরে আমি এমএ কমপ্লিট করি। আমি এমএ ইন সোশিওলজি অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি উইথ স্কলারশিপ। ওকে, এবার আমি করার পরে এবার আমি হঠাৎ করে একদিন কি মনে হলো, আমি বাজারে গেছি, মানে কিছুটা হয় না, ভাগ্য আসে। একটা কাকুর দোকানে যে আমি দেখি একটা লোক এসছে, এই যে মেশিনগুলো হয় না, এগুলো প্রতি বছর আমাদের রিনিউ করাতে হয়। রিনিউ করানো মানে গভর্নমেন্টকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে দেয় যে আপনার কম্পিউটার ঠিক আছে, মেশিনটা ঠিক আছে, ঠিক ওজন দিচ্ছে, ঠিক ওজন দিচ্ছে। বলছি, কাকু ইনি কী করলো, তোমার মেশিনটায় কাগজপত্র দিল, তুমি টাকা দিলে? তখন উনি আমাকে জিনিসটা বললো যে এই ব্যাপার, যদি আমরা রিনিউ না করলে তাহলে যখন রেড করতে আসবে আমাদের মেশিনগুলো তুলে নিয়ে যাবে আর আমাদের কেস দেবে। তাহলে ঠিক আছে কাকু, তুমি ওনার নাম্বারটা দেবে। তা কাকু দিল। তখন আমি তাকে ফোন করলাম।
ফোন করে আমি বললাম যে দাদা আমার যে বাজারটা আছে সেটা আমি ক্যাপচার করি, তাহলে আমাকে তুমি কিছু দিও, তোমার আর আসতে হবে না, আমি তোমার হাতে রিনুটা তুলে দিলাম। এবার দাদাটাও রাজি হয়ে গেলো, দেখলো তো আমারও একটা লোক হয়ে গেল, আমারও ভালো হলো। এরকম করে গোটা বাজারের ওয়েইং মেশিনগুলো তুমি রিনিউ করানো শুরু করলাম। বাহ। এবার তারপরে ওনারা বললো আমাদের তো মেশিনের দরকার, তুমি কি আমাদের মেশিন দিতে পারবে? তা আমি দেখলাম ঠিক আছে, যে আমার যখন লক্ষ্মী ঘরে আসতে চাচ্ছে আমি কেন ছেড়ে দেবো। সেই তো আমি তখন ওই দাদাকে বললাম, দাদার ম্যানুফ্যাকচারিং আছে, মানে উনি মেশিনগুলো তৈরি করেন। এবার কাজ শুরু করি, আমি বাড়িতে দোকান নিই, পড়াশো কমার্শিয়াল সব কিছু ব্যবস্থা করে আমি দাদার কাছে কিছু মাল এনে প্রথম শুরু করলাম। আমার মোটামুটি চললো। এরপরে আমি আস্তে আস্তে যখন বিষটা বুঝে গেলাম, তখন আমি গুজরাটে আর কি যোগাযোগ করি ডিলারের জন্য। আমি ডিলার নিই, এই যে কোম্পানিগুলো, সোনাটা কোম্পানির পুরো ডিলার আমার। মধ্যম গ্রামে আমি ডিলার এই সোনাটা কোম্পানির। ও জিও, দারুণ। তুমি যদি আজকে লাখ টাকা পাও কি করবে? আমি সত্যি কথা বলছি, যদি খুচরো যা টাকা পাবো, আমি আর মেয়ে প্রথমে যে ফুচকা খাবো। আর বাকি যদি 1 লাখ টাকা মা লক্ষ্মী আমার জন্য লিখে রাখে, তাহলে আমি আরও কোম্পানির ডিলার নেব, নিয়ে আমি ব্যবসাটাকে বাড়িয়ে ওর থেকে টাকা নিয়ে আমি যে মধ্যম বাজারে এখন যে দোকানটা ভাড়া নিয়েছি না, আমার ইচ্ছা মতো আমি ডেকোরেশন করতে পারছি না, অন্যের দোকান আমি কিভাবে করব। আমি তখন একটা দোকানের চিন্তা করবো। প্রথমে তো আমার কিছু অ্যাডভান্স করতে হবে এটা দোকান কিনতে হলে, তারপরে না ইএমআই হলে আস্তে আস্তে দোকানটা। দেখো, হ্যাঁ ও কিন্তু অনেকটা ভেবে রেখেছে। ভেরি গুড। এইরকম করে সবাই ভাবলে সব মুশকিল আসান। চলে এসো খেলবে বলে নন্দিতা, এসো। এ নাও, চোখটা বন্ধ করো। চলো এবার শুরু করো খেলা। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এইটাকে নিচে নিচে ধরো, নিচে ধরো, ঝুড়িটা নিচের থেকে ধরো, নিচে থেকে ধরো এইটা। হ্যাঁ, হচ্ছে না, আর একটু নিচের দিকে খুন্তি চালাতে হবে, এর সাপোর্ট নেওয়া যাবে না, ওটা নিজে নিজেই তুলতে হবে, ঝুড়ির সাপোর্ট নিয়ে হবে না। এক জায়গায় করো নোটগুলো। হ্যাঁ, নিচের দিকে খুন্তি চালাও, নিচের দিকে চালাও। ভেরি হচ্ছে না, উঠলো না, টাকাগুলো নিজের কাছে করো। হ্যাঁ, ওঠেনি, সব টাকা নিজের কাছে টেনে নাও, পড়ে যাবে কিন্তু টাকাগুলো, সাবধানে। ওঠেনি, আর একটু টাকার ভিতর দিকে নিচের দিকে খুন্তিটা চালাতে হবে। হ্যাঁ, যেভাবে মুনমুন খেলছিল দেখলে তো। উঠেছে, গুড গুড গুড, উঠছে 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 টাকা। আর একটু ব্যালেন্স করে ভিতর দিকে নিয়ে গিয়ে, হ্যাঁ উঠছে, আর একটু ব্যালেন্স করে নিচের দিকে অবধি খুন্তিটা নিয়ে গিয়ে, খুন্তির মুখ থেকে বেশি উঠবে না। হয়ে গেছে 1 মিনিট সময়, ওটা ধরে থাকো। 150, 230, 40, 50, 250 টাকার ফুচকা আগমনী। ওকে লক্ষ্মী, লক্ষ্মীর কথা একটু শুনি। তোমার এই ব্যবসা তুমি কবে শুরু করলে? আমি এই পনির আর ঘিয়ের বিজনেসটা শুরু করি 2023-এর শেষের দিক থেকে। আচ্ছা, তার আগে আমি আমার বিয়ের পর থেকে গার্মেন্টসের বিজনেসটা করি, তাই এমনি শখ করে করছিলাম। আমার স্বামীর হচ্ছে স্কুল বাসের বিজনেস। বাহ। ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন আমাদের বাস ছিল, আর একটা উইঙ্গার ছিল আর কি, কেই কারমেল চলতো। তারপর যেই করোনা আসলো, করোনার পর মানে 2 বছর ধরে তো গাড়ি পুরো বসে গেল, 6 মাস 7 মাস মতো ড্রাইভারদের মাইনা দিতে হচ্ছিল। তো ভাই বলল একটা কাজ করবি, অল্প থেকে শুরু করা যায় ওটা। তা আমাদের মানে গ্রামে আর কি, মানে ঘোষ আর কি, যারা বাড়িতে একদম পনির তৈরি হয়, ঘি তৈরি হয়, তো ওরা আর কি বিভিন্ন দিকে ওরা সাপ্লাই দেয় আর কি। তখন আমাকে বললো আমি তোকে হেল্প করব, কিছু কিছু করে আমি যদি তোকে পৌঁছে দিয়ে আসি, বা আমি যখন বাপের বাড়ি গেলাম তখন হ্যাঁ, তারপর শুরু করি।
শুরু করে আস্তে আস্তে মোটামুটি চলতে থাকে আর কি। নিরামিষ বেশি খায় যারা, তারা পনিরটা বেশি খান। হ্যাঁ হ্যাঁ একদম। ঘিও বেশি তারাই হ্যাঁ আমার ফোন নাম্বারে বলে দেয়, আমি সাইকেলে করে নিজে গিয়ে আমি নিয়ে আসি। তারপর খেয়ে মোটামুটি মানে আমার নাম করে ওরা। বাহ, এইভাবে চলছে আর কি টুকটাক করে। গুড। তোমার বাড়ির থেকে কে কে এসছে আজকে? বাড়ি থেকে আমার মেয়ে, একটাই মেয়ে, আমার বড় যা, আমার ছোট যা, মা আর কি, এই বড় জায়ের মা উনি মাসিমা আর কি। মাসিমা রোজ দেখেন এই শোটা? হ্যাঁ, কোনোদিন বাদ দিই না। হ্যাঁ, এরকম ব্যাপার। আর সিরিয়াল বন্ধক দিয়েও এটা আমি দেখি একদম। অন্য সিরিয়াল বন্ধক দিয়ে আপনি এইটা দেখেন? অপূর্ব। লক্ষ্মীর আজকে যদি লাখ টাকার লক্ষ্মী লাভ হয়, কি করবে সেই লাখ টাকা দিয়ে? 50,000 টাকা আমার মেয়ের নামে রাখবো। মেয়ের নামে? হ্যাঁ, কারণ কি আমার মেয়ে সাইকোলজি নিয়ে এগোতে চায়, আর মেয়ে খুব ভালো আঁকে আর কি। আপাতত এখন শিখছে, কিন্তু একটা কোনো খুব ভালো বেটার জায়গায় দিতে চাই, 12 ক্লাসটা হয়ে গেলেই আর কি। খুব স্বপ্ন এটা আমার আর কি। আর বাকি 50,000 টাকা আমার স্বামীকে সাহায্য করতে চাই। আমি তো নিজের তো এখনো এই ওজন করার ইয়ে নেই আমাকে ওটা কিনতে হবে। আমি শুধু মানে ওজন করার এই ইয়েটা নেই, মেশিনটা না। এই পাশেই তো দোকান, এবার আমি ওগুলো কিনবো, বেশ কিছু অনেক কন্টেনার নিয়ে আসবো। ওয়েট 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 কত ওয়েটের মেশিন চাই বলো? আচ্ছা, 10 কেজিতে হয়ে যাবে তো? আমি 10 কেজি করে অত করে আনি না, আমি 5 কেজি, পনির হয়তো 2 কেজি এরকম। 5 কেজির মেশিন এখন নেই তোমার কাছে? এই স্ট্রাকচারেই আপনার 5 কিলো হবে। স্ট্রাকচার এর থেকে ছোট আর হবে না। এটা দাম কত বলো? এটা পড়বে 2200 টাকা। 2200 টাকা? টিভিতে চ্যানেলে দেখা যাচ্ছে তোমাকে, তোমার কাস্টমার সামনে ধরিয়ে দিয়েছে, এটা ডিসকাউন্ট তো দাও। হ্যাঁ, বলো কত টাকা দেবে বলো? আচ্ছা, আমি তো কাগজপত্র সব বাইরে 2200 টাকা বেচি, আপনি আছেন, দিদি আছে, ঠিক আছে 2000 টাকায় ছেড়ে দেবো। 1500? কেনা পড়েনি বলছে, কেনা পড়েনি। 2000 টাকা বলছে দেবে। 2000 টাকায় ডিল কমপ্লিট। ওকে, ডান হয়ে গেছে। ভেরি গুড, হয়ে গেছে। এটা বিক্রি হয়ে গেছে, সরিয়ে দিয়ে এখান থেকে। ঠিক আছে, দেখি খেলা শেষ করে 2000 টাকা বা তার বেশি যদিও পায় এই খেলায়, সঙ্গে সঙ্গে এটা কেনা হবে। ঠিক আছে, একদম। ওকে, ডিল। লক্ষ্মী, গল্প গুজব হয়েছে, ওর খেলে নি, চলে এসো। এবার এটা বেঁধে দিই চোখে, চোখ বন্ধ। চলো, তোমার 1 মিনিট সময় লক্ষ্মী, শুরু এখন। ওঠেনি, এক জায়গায় করতে হবে টাকাগুলোকে, তাহলে কিছুটা উঠবে। নিচের দিকে চালাতে হবে। হ্যাঁ, কারেক্ট। ওঠেনি, আরেকবার ট্রাই করো। ভেরি গুড। ও, ভালো করে ট্রাই করো। মুনমুন কিন্তু দারুণ খেলেছে। 2950 টাকা তুলে ফেলেছে এইটা করেই। তোমরা দেখছিলে কেমন করে খেলছিল। এবার তোলো তোলো তোলো। ও, ওকে, আরো তোলো, একসঙ্গে চেষ্টা করো অনেক তোলার। আরেকটু ব্যালেন্স করে, ওয়েটটা বুঝে, ওয়েটটা ফিল করে তোলো। হচ্ছে না, আর একটু ওয়েটটা ফিল করো। এই যে অনেক টাকা বুঝতে পারবে তুমি। তোমার ওজন মেশিন সত্যিই দরকার, যা দেখছি। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, ভেরি গুড। ও, বুঝে নি। 500, 600, 710, 20, 720 টাকা। বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান, বিবাহ অভিযান।
কার বিয়ে? কার আবার? তোর? এখন থেকে প্রস্তুতি নিচ্ছি, জিজ্ঞাসা এত কনফিডেন্স? কে দিল তোকে এত কনফিডেন্স? সিজন 2। আমি তো সব এক এক করে জিনিস জোগাড় করে রাখছি। যেমন এই মালা, এই আসছে মন্দিরের মানে বরের ঠিক নেই, মালা জোগাড় করে রেখেছে। হ্যাঁ। মালা অলরেডি কালো হয়ে গেছে। কালো তো কালো পরে নেবে। আমরা একটু কাজ করি, ওরা তিনজনে খেলতে এসছে, ওদেরকে একটু খেলাই। তুই একটু কাজ কর। আরে খুব চোখে মালাটা খুলে নিয়েছে। সব থেকে কমে কে আছে দেখো? নন্দিতা আছে। মাপামাপি চল যাও। জানো তো কি করে? হলুদাই আমরা শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। হ্যাঁ, বাজার বেজে গেছে, মুনমুন বাজিয়েছে। বলো। ओ मेरे दिल की चैन चैन आए मेरे दिल को दुआ कीजिए। আচ্ছা, লক করলাম তোমার উত্তর 1500 টাকার জন্য। ওকে, নন্দিতা আর লক্ষ্মী সেকেন্ড ক্লু শুনবে? না, right, না, রাইট। নন্দিতা শুনতে চাও সেকেন্ড ক্লু? শুনে ওকে, সেকেন্ড ক্লু 1000 টাকার জন্য। आपका अरमा आपका नाम मेरा तराना और नहीं इन झुकती पलकों के सिवा दिल का ठिकाना और नहीं। কি বলছো? চ্যালেঞ্জ করবে মুনমুনকে? না। আচ্ছা, অডিয়েন্স কি বলছে? মুনমুন ঠিক বলেছে? ও, শুনে নি গানটা। ओ मेरे